বান্দা তুই যদি ফজরের নামাজ না পড়স আমি কিচ্ছু বলবো না। তুই ঘুম থেকে উঠার আগে সকাল বেলার সেই পেটের ক্ষুধা নিবারণের নাস্তা আমি রাজ্জাক রিজিক ব্যবস্থা করে দিব। আমি আমার যা দায়িত্ব সব পালন করব। তুই নামাজ পড়লেও করব, না পড়লেও করব। আমি দিলেই তোর খাওয়া, আমি দিলেই খাবারটা রান্না হয়, আমি দিলেই খাবারটা হাতে ওঠে, আমি শক্তি দিলেই তো মুখে যায়, আমি ডুব গিলার ক্ষমতা দিলেই তো তুই ডুব গিলতে পারিস। ওই খাবারটা পেটে গিয়ে আমি আল্লাহ হজম করাইলে তো হজম হয়, না হয়তো বদ হজম হয়ে সারা দিনের কান্না হয়ে যায়। আমি আল্লাহ স্রষ্টা হিসেবে যা করার সব করব। তবে আমি তোকে নতুন করে বলবো না নামাজ পড়, আমি তোকে বলবো না সুদ খাইস না, আমি তোকে বলবো না বউ পিটিস না, আমি তোকে বলবো না যৌতুকের জন্য অত্যাচার করিস না, আমি তোকে কিচ্ছুই বলবো না ওর জায়গা দখল করিস না, আমি তোকে কিচ্ছু বলবো না। তুই যখন আমার চোখের সামনে অন্য জায়গা দখল করে তুই যখন দেওয়াল তুলবি আমি তখনও দেখে কিচ্ছু বলবো না। তুই বিয়ের আগে অবৈধ সম্পর্ক কর, আমি দেখবো, তারপর কিচ্ছু বলবো না। তবে তুই যদি বুদ্ধিমান হস, ভুল করলো তোর জন্য একটা সুযোগ দিচ্ছি। আল্লাহ কি সুযোগ? তওবা করে আস্তে করে আমার কাছে নাফসি আমার দলে আমার কাছে ফিরে চলে আয়। এতটুক সুযোগ আমি তোকে দিচ্ছি। আল্লাহ কতদিন পর্যন্ত? সেই সময় বলে যে মৃত্যুর আগ পর্যন্ত। আল্লাহ 24 ঘন্টায় কোন টাইমে? যে কোনো টাইম। তুই সকাল 10টা বাজে করলো আমাকে পাবি, 1টা বাজে করলো আমাকে পাবি, 2টায় ডাক দিলো আমাকে পাবি, 5টায় ডাক দিলো আমাকে পাবি। রাতের গভীরে সবাই যখন ঘুমিয়ে থাকে তখনও যদি তুই আমাকে একবার আল্লাহ বলে ডাক দেস, ফাজকুরুনি আযকুরুকুম আয়াতের ছায়া তলে আমি আল্লাহ তোকে তখনও সাড়া দিব। বলেন সুবহানাল্লাহ। তোর সব দায়িত্ব আমি নিলাম। সুবহানাল্লাহ বলবেন। আমি কি কষ্ট দিয়ে দিচ্ছি? বান্দা আমি কিচ্ছু বলবো না, ফেরেশতাও পাঠাবো না, তোকে ডাকও দিব না। তুই ভুল করলে তো মা বাপ ডাক দেয়, আমি সেটাও দিব না। আল্লাহ তা আমি যদি নামাজের কথা ভুলে যাই, যে ব্যস্ত থাকি, ঘরের বউ একটা জিনিস আনতে বলছে মাঝে মধ্যে এটাও মনে থাকে না। কথা বলেন না রে ভাই। মাঝে মধ্যে ঘর থেকে যে একটা ওষুধ আনতে বলে কাজের ব্যস্ততার চাপে ওই ওষুধের নামটাও মনে থাকে না, ফেলে চলে আসি ঘরে, পরে গিয়ে আবার আফসোস করতে হয়। আল্লাহ আমি যে 5 ওয়াক্ত নামাজের কথা যদি ভুলে যাই আমার কি দোষ? রব বলে যাচ্ছে যা, নামাজের টাইম যেহেতু তুই সবসময় মনে রাখতে পারবি না, আমি নবীর মাধ্যমে মুয়াজ্জিনকে একটা দায়িত্ব দিয়ে দিলাম, 5 ওয়াক্তে 5 বার আজান দিয়ে তোকে স্মরণ করে দিই। ঠেকা তোদের, কিন্তু স্মরণ করাই দিচ্ছি আমি আল্লাহ। এবার আল্লাহ তাআলা মুয়াজ্জিনকে বলে, মুয়াজ্জিন আমার বান্দা তুই ডাকলে জীবনও আসবে না। আমার বান্দাটারে তুই যদি ডাকস জীবন আসবে না। ডাইরেক্ট খবর দে তোর বদ তিন সন না আর ডাহত গিললে। আমার বান্দা বলতে পারে। আমার বান্দা যেহেতু এভাবে বলবে, একটা কাজ কর, আমার বান্দাকে আমার নামটা আগে স্মরণ করে দে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বান্দার আমার নাম স্মরণ করে দে। সুবহানাল্লাহ বলেন। আমার বান্দা যখন তোর মুখে শুনবে আমি রবের নামটা, তখন সে তার অন্তর কেঁপে উঠবে। যার জমিনে থাকি তার পক্ষ থেকে ডাক এসেছে। সুবহানাল্লাহ। যার হুকুমে এসেছি উনার পক্ষ থেকে ডাক এসেছে। যার পক্ষ থেকে রিজিক আসে উনার পক্ষ থেকে ডাক এসেছে। যার হুকুমে আমার নিঃশ্বাস নেওয়া এবং ফেলা হয় ওই রবের দরবার থেকে ডাক এসেছে। বলেন না সুবহানাল্লাহ। কত সুন্দর সিস্টেম ইসলাম, কত গোছানো। যদি কষ্ট না নেন, বিরক্ত না হন, একটা কথা বলি, পৃথিবীতে যতগুলো ইবাদত আছে সব ইবাদতের মধ্যে আমরা যেটাকে সবচেয়ে বেশি মূল্যবান মনে করি এবং সবচেয়ে দাম মনে করি সেটার নাম নামাজ। ঠিক না? সব ইবাদতে কোনো কিছু তারতম্য করা যাবে না, কিন্তু আমাদের কাছে দৃষ্টিভঙ্গি যেটা সেটার কথা বলছি। যেমন কেউ যদি যাকাত না দেয় সমাজে তাকে অন্য চোখে দেখে না তেমন, কিন্তু কেউ যদি নামাজ না পড়ে
কেউ যদি হজ না করে তাকে তেমন ডিমোটিভেট করা হয় না, অন্যভাবে দেখা হয় না, কিন্তু কেউ যদি নামাজ না পড়ে, জুমার নামাজ, ঠিক না? একটা আওয়াজ দিতে হবে রে ভাই, ঠিক না? জিন্দা তাইলে আওয়াজ দিও, মরে গেলে আর কি হইম ভাই। যারা যারা জিন্দা আছো একবার হনছে মারহাবা। আজরাইলের ডর হইবেলে দে মারহাবা, দা ইরফানল্লাহ। তার একটু জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। নামাজের শুরুটা আমরা কি বলে করি? শব্দগুলো একটু জোরে বলেন। নামাজের শুরুটা আমরা কিভাবে করি? জান্নাতে যাওয়ার জন্য নামাজের দরকার আছে না নাই? নিজের জীবনকে পবিত্র বানানোর জন্য নামাজের দরকার আছে না নাই? অসৎ থেকে সতের দলে আসার জন্য নামাজের দরকার আছে না নাই? মিথ্যাবাদী জবানকে পবিত্র বানানোর জন্য নামাজের দরকার আছে না নাই? অসৎওয়ালা থেকে সৎ হওয়ার জন্য নামাজের দরকার আছে না নাই? একদম নিম্নমানের থেকে স্ট্যান্ডার্ড হওয়ার জন্য নামাজের দরকার। কবরকে আলোকিত করার জন্য নামাজের দরকার। এক কথায় জীবন সুন্দর করার জন্য নামাজের দরকার। সে নামাজ দিয়েছেন কে? এনেছেন নবী রাহমাতুল লিল। এবার সেই নামাজ আপনি যখন ঢুকছেন, কি বলে ঢুকছেন? আল্লাহু আকবার। সবাই মিলে বলুন তো। এবার যখন রুকুতে যাচ্ছেন জোরে জোরে, এবার যখন সিজদায় যাচ্ছেন, এবার যখন আপনি সিজদা থেকে উঠছেন, আবার যখন সিজদায় যাচ্ছেন, পয়েন্টে পয়েন্টে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ, সুবহানাল্লাহ নয়, আলহামদুলিল্লাহ নয়, মাশাআল্লাহ নয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। আজানের শুরুতেও কিন্তু আল্লাহু আকবার। আরেকটু জোরে। এতগুলা শব্দ থাকতে আল্লাহু আকবার কেন? আল্লাহ পাক বলে যে এটাই তো তোদেরকে বুঝাতে চাচ্ছি, নামাজ জেনে নে, কিন্তু নামাজটাকে আরো বেশি বুঝে নে, ইসলামটাকে জান। তার চাইতে আপনি যেটা বলেছেন সেটা ঠিক। রবের হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না। তবে আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির ভিতরে দুইটা সৃষ্টিকে সাময়িকভাবে স্বাধীনতা দান করেছেন। অনলি টু, শুধু দুইটা সৃষ্টিকে সাময়িকভাবে স্বাধীনতা দান করেছেন। কোন দুই সৃষ্টি? যে দুই সৃষ্টির ব্যাপারে আল্লাহ স্পেশালি বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর একটু জোরে বলতে হবে। আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না সত্য, কিন্তু এই হুকুমের আন্ডারে কিছু সময়ের জন্য দুইটা সৃষ্টিকে স্বাধীনতা আল্লাহ দিয়েছেন। এবার আপনারা অঙ্ক মিলাইলে আপনারা বুঝতে পারবেন, হাসরের ময়দানে হিসাব হবে, হিসাব দিতে হবে, বিচার হবে, প্রশ্ন করা হবে। করবেন কে? কাদেরকে? গরুকে, ছাগলকে, হাঁসকে, মুরগিকে, ফেরেশতাকে, সূর্যকে, চন্দ্রকে? কাদেরকে? আল্লাহ আমাদেরকে কেন প্রশ্ন করছো? সূর্যকে কেন করো না? চন্দ্রের কেন হিসাব নেই? ফেরেশতার কেন জবাবদিহিতা নেই? রব বলে সমস্ত সৃষ্টি আমার কন্ট্রোলে, আমার নিয়ন্ত্রণে ছিল, আমার আইনে ছিল, আমার হুকুমে ছিল, আমি ওদেরকে স্বাধীনতা দিই নাই। তাই তো আদমের আমলও সূর্য যেদিকে উঠেছে 2023 সালও সেদিকে উঠতেছে, কারণ সেটা আমার হুকুমের আন্ডারে, আমি তাদেরকে স্বাধীনতা দিই নাই। আর যেহেতু আমার হুকুমের আন্ডারে ছিল, ভুল করারও কোনো সুযোগ, যেহেতু ভুল করারই কোনো সুযোগ নাই, তাদেরকে প্রশ্ন করারও কোনো দরকার। আমি প্রশ্ন করব তাদেরকে যাদেরকে আমি স্বাধীনতা দিয়েছি। আল্লাহ তাআলা বলে, নামাজ 5 ওয়াক্ত দিলাম, জানাইও দিলাম, বুঝাইও দিলাম, শিখানোর জন্য নবীকেও দিয়ে দিলাম। এবার পড়লে পড়, না পড়লে নাই, তোর ব্যাপার। তবে এতটুকু মনে রাখিস, আমার কাছে হিসাব দিতে হবে। রমজান মাসে রোজা ফরজ করে দিলাম, রাখলে রাখ, না রাখলে না রাখ, আমি কিচ্ছু বলবো না। তবে একদিন আমার কাছে এসে সবকিছুর হিসাব দিতে হবে।
সুবহানাল্লাহ, একটু জোরে বলা লাগবে যে বান্দা তুই যদি ফজরের নামাজ না পড়স আমি কিচ্ছু বলবো না। তুই ঘুম থেকে উঠার আগে সকাল বেলার সেই পেটের ক্ষুধা নিবারণের নাস্তা আমি রাজ্জাক রিজিক ব্যবস্থা করে দিব। আমি আমার যা দায়িত্ব সব পালন করব, তুই নামাজ পড়লেও করব না পড়লেও করব। আমি দিলেই তোর খাবার, আমি দিলেই খাবারটা রান্না হয়, আমি দিলেই খাবারটা হাতে উঠে, আমি শক্তি দিলেই তো মুখে যায়, আমি ডুব গিলার ক্ষমতা দিলেই তো তুই ডুব গিলতে পারিস। ওই খাবারটা পেটে গিয়ে আমি আল্লাহ হজম করাইলে তো হজম হয়, না হয়তো বদ হজম হয়ে সারা দিনের কান্না হয়ে যায়। আমি আল্লাহ স্রষ্টা হিসেবে যা করার সব করব। তবে আমি তোকে নতুন করে বলবো না নামাজ পড়, আমি তোকে বলবো না সুদ খাইস না, আমি তোকে বলবো না বউ পিটিস না, আমি তোকে বলবো না যৌতুকের জন্য অত্যাচার করিস না, আমি তোকে কিচ্ছুই বলবো না ওর জায়গা দখল করিস না, আমি তোকে কিচ্ছু বলবো না তুই যখন আমার চোখের সামনে অন্য জায়গা দখল করে তুই যখন দেওয়াল তুলবি আমি তখনও দেখে কিচ্ছু বলবো না। তুই বিয়ের আগে অবৈধ সম্পর্ক কর আমি দেখবো, তারপর কিচ্ছু বলবো না। তবে তুই যদি বুদ্ধিমান হস, ভুল করলো তোর জন্য একটা সুযোগ দিচ্ছি। আল্লাহ কি সুযোগ? তওবা করে আস্তে করে আমার কাছে নামছে, আমার দলে আমার কাছে ফিরে চলে আয়, এতটুক সুযোগ আমি তোকে দিচ্ছি। আল্লাহ কতদিন পর্যন্ত? সেই সময় বলে যে মৃত্যুর আগ পর্যন্ত। আল্লাহ 24 ঘন্টায় কোন টাইমে? যে কোনো টাইম। তুই সকাল 10টা বাজে করলো আমাকে পাবি, 1টা বাজে করলো আমাকে পাবি, 2টায় ডাক দিলো আমাকে পাবি, 5টায় ডাক দিলো আমাকে পাবি। রাতের গভীরে সবাই যখন ঘুমিয়ে থাকে তখনও যদি তুই আমাকে একবার আল্লাহ বলে ডাক দেস, ফাজকুরুনি আযকুরুকুম আয়াতের ছায়া তলে আমি আল্লাহ তোকে তখনও সাড়া দিব। বলেন সুবহান। তোর সব দায়িত্ব আমি নিলাম। সুবহানাল্লাহ বলবেন। আমি কি কষ্ট দিয়ে দিচ্ছি? বান্দা আমি কিচ্ছু বলবো না, ফেরেশতাও পাঠাবো না, তোকে ডাকও দিব না। তুই ভুল করলে তো মা বাপ ডাক দেয়, আমি সেটাও দিব না। আল্লাহ তা আমি যদি নামাজের কথা ভুলে যাই, যে ব্যস্ত থাকি, ঘরের বউ একটা জিনিস আনতে বলছে মাঝে মধ্যে এটাও মনে থাকে না। কথা বলেন না রে ভাই। মাঝে মধ্যে ঘর থেকে যে একটা ওষুধ আনতে বলে, কাজের ব্যস্ততার চাপে ওই ওষুধের নামটাও মনে থাকে না, ফেলে চলে আসি ঘরে, পরে গিয়ে আবার আফসোস করতে হয়। আল্লাহ আমি যে 5 ওয়াক্ত নামাজের কথা যদি ভুলে যাই আমার কি দোষ? রব বলে যাচ্ছে যা, নামাজের টাইম যেহেতু তুই সবসময় মনে রাখতে পারবি না, আমি নবীর মাধ্যমে মুয়াজ্জিনকে একটা দায়িত্ব দিয়ে দিলাম, 5 ওয়াক্তে 5 বার আজান দিয়ে তোকে স্মরণ করে দিই। ঠেকা তোদের, কিন্তু স্মরণ করাই দিচ্ছি আমি আল্লাহ। এবার আল্লাহ তাআলা মুয়াজ্জিনকে বলে, মুয়াজ্জিন আমার বান্দা তুই ডাকলে জীবনও আসবে না। আমার বান্দাটারে তুই যদি ডাকস জীবন আসবে না। ডাইরেক্ট খবুতে তোর বদ দিন সন না আর ডাহত গিললে আমার বান্দা বলতে পারে। আমার বান্দা যেহেতু এভাবে বলবে, একটা কাজ কর, আমার বান্দাকে আমার নামটা আগে স্মরণ করে দে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বান্দার আমার নাম স্মরণ করে দে। সুবহানাল্লাহ বলেন। আমার বান্দা যখন তোর মুখে শুনবে আমি রবের নামটা, তখন সে তার অন্তর কেঁপে উঠবে। যার জমিনে থাকি তার পক্ষ থেকে ডাক এসেছে। সুবহানাল্লাহ। যার হুকুমে এসেছি উনার পক্ষ থেকে ডাক এসেছে। যার পক্ষ থেকে রিজিক আসে উনার পক্ষ থেকে ডাক এসেছে। যার হুকুমে আমার নিঃশ্বাস নেওয়া এবং ফেলা হয় ওই রবের দরবার থেকে ডাক এসেছে। বলেন না সুবহানাল্লাহ। কত সুন্দর সিস্টেম ইসলাম, কত গোছানো। যদি কষ্ট না নেন, বিরক্ত না হন, একটা কথা বলি, পৃথিবীতে যতগুলো ইবাদত আছে সব ইবাদতের মধ্যে আমরা যেটাকে সবচেয়ে বেশি মূল্যবান মনে করি এবং সবচেয়ে দাম মনে করি সেটার নাম নামাজ। ঠিক না? সব ইবাদতে কোনো কিছু তারতম্য করা যাবে না, কিন্তু আমাদের কাছে দৃষ্টিভঙ্গি যেটা সেটার কথা বলছি। যেমন কেউ যদি যাকাত না দেয় সমাজে তাকে অন্য চোখে দেখে না তেমন, কিন্তু কেউ যদি নামাজ না পড়ে
কেউ যদি হজ না করে তাকে তেমন ডিমোটিভেট করা হয় না, অন্যভাবে দেখা হয় না, কিন্তু কেউ যদি নামাজ না পড়ে, জুমার নামাজ, ঠিক না? একটু আওয়াজ দিতে হবে রে ভাই, ঠিক না? জিন্দা তাইলে আওয়াজ দিও, মরে গেলে আর কি হই মোবাইল। যারা যারা জিন্দা আছো একবার হনসে মার হাবা, আজরাইল ডর হই বিলেই দে মার হাবা, দা ইরফানলাহ, তার একটু জোরে বলেন মার হাবা, একটু জোরে বলেন মার হাবা। নামাজের শুরুটা আমরা কি বলে করি? শব্দগুলো একটু জোরে বলেন। নামাজের শুরুটা আমরা কিভাবে করি? জান্নাতে যাওয়ার জন্য নামাজের দরকার আছে না নাই? নিজের জীবনকে পবিত্র বানানোর জন্য নামাজের দরকার আছে না নাই? অসৎ থেকে সতের দলে আসার জন্য নামাজের দরকার আছে না নাই? মিথ্যাবাদী জবানকে পবিত্র বানানোর জন্য নামাজের দরকার আছে না নাই? অসৎওয়ালা থেকে সৎ হওয়ার জন্য নামাজের দরকার আছে না নাই? একদম নিম্নমানের থেকে স্ট্যান্ডার্ড হওয়ার জন্য নামাজের দরকার। কবরকে আলোকিত করার জন্য নামাজের দরকার। এক কথায় জীবন সুন্দর করার জন্য নামাজের দরকার। সে নামাজ দিয়েছেন কে? এনেছেন নবী রাহমাতুল লিল। এবার সে নামাজ আপনি যখন ঢুকছেন, কি বলে ঢুকছেন? আল্লাহু আকবার। সবাই মিলে বলুন তো। এবার যখন রুকুতে যাচ্ছেন জোরে জোরে, এবার যখন সিজদায় যাচ্ছেন, এবার যখন আপনি সিজদা থেকে উঠছেন, আবার যখন সিজদায় যাচ্ছেন, পয়েন্টে পয়েন্টে আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহ, সুবহানাল্লাহ নয়, আলহামদুলিল্লাহ নয়, মাশাআল্লাহ নয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। আজানের শুরুতেও কিন্তু আল্লাহ। আর একটু জোরে। এতগুলা শব্দ থাকতে আল্লাহু আকবার কেন? আল্লাহ পাক বলে যে এটাই তো তোদেরকে বোঝাতে চাচ্ছি, নামাজ জেনে নে, কিন্তু নামাজটাকে আরো বেশি বুঝে নে, ইসলামটাকে জান। তার চাইতে মন খুলে একবার বলি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল যারা আয়োজন করেছেন, এই আয়োজনের জন্য যারা যেখান থেকে যেভাবে সহযোগিতা করেছেন, ইতিমধ্যে আমরা যারা মাহফিল উপস্থিত হয়েছি, যারা হয়েছিলাম, যারা হব, যারা দূর থেকে শ্রবণ করছি, দয়াময় দয়া করে আমাদের সকলের জীবনের অতীতকালের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন। আল্লাহ তাআলা আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ তাআলা প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান। এতক্ষণ পর্যন্ত যারা খেদমত করেছেন তাকরিরাতের, আল্লাহ হুজুরদের এলমে, হায়াতে, রিজিকে, সর্বদিকে মদিনাওয়ালার সদকায় হাজার 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 গুণ বরকত দান। সম্মানিত উপস্থিতি, রাত গভীর হয়েছে, সর্বদিকে বিবেচনা রেখে আমি যেটুকু সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার তৌফিক দান করবেন, সবার কাছে নিবেদন এই সময়টুকু সবাই মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছেন একবার বলেন মারহাবা। সাউন্ড বক্স ওয়ালা ভাই, মাইকের ভলিউমটা একটু কমাই দেন, যেহেতু রাতের আওয়াজ এমনি বড়, মানুষের যেন কষ্ট না হয়, একটু মাইকের ভলিউম কমাই দেন, সাউন্ড বক্সের আওয়াজটা একটু বাড়াই দেন। মাশাআল্লাহ। আমি আপনাদের সবার একটু মনোযোগ চাইবো। আগে কিছু জিনিস আমরা একটু একমত হয়ে নেওয়া দরকার। এই দুনিয়াতে যতগুলা বিষয় আছে, সব বিষয় নিয়ে দ্বিমত আছে, সব বিষয় নিয়ে। এমন কোন বিষয় নাই যে বিষয়ের মধ্যে দ্বিমত নাই, মতানৈক্য নাই, দলাদলি নাই। কথা বলেন না। যে মাহফিলে আমরা বসে আছি, এই মাহফিল নিয়েও কিন্তু দুই দল আছে। আমরা কিন্তু মেহমান আসছি, জানি না কিছু, কিন্তু এতটুকু জানি দুই দল আছে। কথা বলেন না। আপনারা যাদেরকে দাওয়াত দিয়েছেন, এই দাওয়াতের লিস্টে নিয়েও দুই দল আছে। বলেন না রে ভাই কথা। আপনার ঘরের ভিতরেও দুই দল, জায়গা নিয়েও
নামাতেকা জায়গা নিয়ে, মসজিদ নিয়ে, কমিটি নিয়ে, ফুটবল নিয়েও, ক্রিকেট খেলাও। পৃথিবীর বুকে এমন কোনো বিষয় নাই যে বিষয়ের মধ্যে তর্কাতর্কি, ঠেলা ঠেলি, দুই দল নাই। প্রত্যেকটা বিষয় নিয়ে মানুষের দ্বিমত আছে, আছে, ছিল, থাকবে। সবচাইতে বড় সত্য, মহাসত্য, চিরন্তর সত্য হচ্ছে এক আল্লাহ। আল্লাহর চাইতে বড় সত্য আর কেউ। এই আল্লাহ নিয়েও দুই দল। যুবকরা একটু আওয়াজ দিতে হবে। এই আল্লাহ নিয়েও কেউ বলে যে স্রষ্টা আছে, আবার কেউ বলে দুই দল। কয় দল? তাহলে আপনি যতদিন এই পৃথিবীতে নিঃশ্বাস নিবেন, আপনাকে এগুলোর ভিতরেই যেতে হবে। এটা থেকে বাঁচার দ্বিতীয় কোনো উপায়। এবার আমি শুধু আপনাদেরকে বলবো, আপনারা শুধু একটু বুঝে বুঝে উত্তর দিবেন। আমাদের দেশের রাজনীতি নিয়েও দলাদলি আছে না নাই? দ্বিমত আছে না নাই? জমিন নিয়ে, জায়গা নিয়ে, ঘর নিয়ে, ভাই বোন নিয়ে, আল্লাহ নিয়েও দ্বিমত, নবী নিয়েও দ্বিমত, ওলি নিয়েও দ্বিমত, আহলে বাইত নিয়েও দ্বিমত, সাহাবা নিয়েও দ্বিমত। কিন্তু একটা বিষয়ে কোনো দ্বিমত নাই, সেটা হচ্ছে মরতে হবে। বুঝতে পারি না মনে কথা না। আপনি যে দলের মানুষকে আনেন, সবাই বলবে যে হ্যাঁ একদিন মরতে হবে, একদিন মরতে হবে। মরা নিয়ে কোনো দ্বিমত নেই, কিন্তু আবার মরার পরের জীবন নিয়ে দ্বিমত আছে। কেউ বলে যে পরকাল আছে, কেউ বলে যে পরকাল নাই, কেউ বলে যে জান্নাত আছে, কেউ বলে যে জান্নাত নাই, কেউ বলে যে জাহান্নাম আছে, কেউ বলে যে জাহান্নাম নাই, কেউ বলে যে পরকালে হিসাব হবে, কেউ বলে যে মরে মাটির সাথে পৌঁছে গেলে, আগুনে পুড়ে গেলে আমাদের আর খবর কি। এই শুরু হয়ে গেছে দ্বিমত। বুঝতে পারছি কথা? আপনাদের কি কষ্ট হচ্ছে? প্রত্যেকটা বিষয় দ্বিমতের ভিতরে একটা বিষয় দ্বিমত ছাড়া, সেটা হচ্ছে যে কোনো সেক্টরের মানুষ এই কথা মানতে বাধ্য। পুরুষ বলেন, নারী বলেন, ধনী বলেন, গরিব বলেন, মুসলিম বলেন, নন মুসলিম বলেন। আমি কি বুঝাতে পারছি কথা? তাহলে এই একটা বিষয় আপনারা ব্রেইনের এক কোণায় ফেলে রাখেন, যাতে পরবর্তীর কথার সাথে এটাকে আপনারা গিট লাগাতে পারেন। সুবহানাল্লাহ বলেন না জোরে? যার যত শক্তি আছে একবার বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। আপনারা হয়তো খেয়াল করেছেন, যে কোনো মাহফিলে গেলে আপনাদেরকে উলামায়ে কেরাম বারবার একটা জিকির করতে বলে। কি বলেন নাকি? শুরু করার সময় বলে আলহামদুলিল্লাহ দিয়ে, শেষে বলে যে ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচায় রাখে আগামী বছর দেখা হবে। আর মাঝখানে যতক্ষণ থাকে ততক্ষণ শুধু কি বলাই? জোরে বলেন না, কি বলাই? কেন? সুবহানাল্লাহ বলে আমরা গুনেহগার, নাপাক জবানওয়ালা, অসুন্দর মনওয়ালা, অপবিত্র আমলওয়ালা, সুবহানাল্লাহ বলে বলে রবের পবিত্রতার ঘোষণা দিচ্ছি। রব পবিত্র, রবের পবিত্রতার ঘোষণা দিচ্ছি। কোন বান্দার জবানের সারা জীবনের বলা একটা পবিত্রতার প্রশংসা যদি রবের কাছে পছন্দ হয়ে যায়, রব চাহে তো ওই সুবহানাল্লাহ বলনেওয়ালার বলাকে কবুল করে তার অপবিত্র জবানকে পবিত্র করে দিবে, তার চোখকে পবিত্র করে দিবে, তার দিলকে পবিত্র করে দিবে, এমনকি তার হায়াতকে হায়াতে তাইয়্যিবাও বানাই দিতে পারে। সেজন্য এসব বিষয়ে কিপটামি করাটা বোকামি হয়। আমরা কিন্তু আসলে চালাক না, গাদা। হ্যাঁ তো আর গান হই, অনার গান হন না, একখানা বাদে প্রমাণ হইব তো। বহুত দিন বাদে আদি সিরিঙ্গা হতা হইতে
বলো। সিডিঙ্গা হতার মজা আলাদা ওয়া উইকে হইতে হইতে সিডিঙ্গা হতাই হইন্য পাইলে তো কেন কেন লাগে। বিদেশত তো নাইলে যাতে সিডিঙ্গে মাতুনে এলাকা বিদেশত বিদ্যে যাতে সিডিঙ্গে মানুষ দেখে তা মন্নান বড় হয়েছে কি হয় না আইলা হয় না। আচ্ছা আমি ওদিকে যাচ্ছি না, আসুন একটু বোঝার চেষ্টা করি। আল্লাহ তাআলা প্রত্যেকটা কিছু নিজেই কন্ট্রোল করেন। পৃথিবীর সবকিছু আল্লাহর নিয়ন্ত্রণে। আমরা বলি আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও, কথা কিন্তু সত্য। এইবার এই কথাকে বেস করে কিছু মানুষ অন্যদিকে কথাটাকে মুভমেন্ট নিয়ে বলে রবের হুকুম ছাড়া যদি গাছের পাতাই না নড়ে তাহলে যে চুরি করেছে তার দোষ কি, যে খুন করেছে তার দোষ কি? নিশ্চয়ই রব বলেছে তাই তো চুরি করেছে, নিশ্চয়ই রব বলেছে তাই তো খুন করেছে। যেহেতু রবের হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না, মানুষ লড়ার ক্ষমতা কোথায়? শ্রদ্ধার সাথে ওলামায়ে কেরামের দোয়া নিয়ে আমার ভাইদেরকে বলতে চাই, বান্দা তুই যদি ফজরের নামাজ না পড়স আমি কিচ্ছু বলবো না। তুই ঘুম থেকে উঠার আগে সকাল বেলার সেই পেটের ক্ষুধা নিবারণের নাস্তা আমি রাজ্জাক রিজিক ব্যবস্থা করে দিব। আমি আমার যা দায়িত্ব সব পালন করব। তুই নামাজ পড়লেও করব, না পড়লেও করব। আমি দিলেই তোর খাওয়া, আমি দিলেই খাবারটা রান্না হয়, আমি দিলেই খাবারটা হাতে ওঠে, আমি শক্তি দিলেই তো মুখে যায়, আমি ডুব গিলার ক্ষমতা দিলেই তো তুই ডুব গিলতে পারিস। ওই খাবারটা পেটে গিয়ে আমি আল্লাহ হজম করাইলে তো হজম হয়, না হয়তো বদ হজম হয়ে সারা দিনের কান্না হয়ে যায়। আমি আল্লাহ স্রষ্টা হিসেবে যা করার সব করব। তবে আমি তোকে নতুন করে বলবো না নামাজ পড়, আমি তোকে বলবো না সুদ খাইস না, আমি তোকে বলবো না বউ পিটিস না, আমি তোকে বলবো না যৌতুকের জন্য অত্যাচার করিস না, আমি তোকে কিচ্ছুই বলবো না ওর জায়গা দখল করিস না, আমি তোকে কিচ্ছু বলবো না। তুই যখন আমার চোখের সামনে অন্য জায়গা দখল করে তুই যখন দেওয়াল তুলবি আমি তখনও দেখে কিচ্ছু বলবো না। তুই বিয়ের আগে অবৈধ সম্পর্ক কর, আমি দেখবো, তারপর কিচ্ছু বলবো না। তবে তুই যদি বুদ্ধিমান হস, ভুল করলো তোর জন্য একটা সুযোগ দিচ্ছি। আল্লাহ কি সুযোগ? তওবা করে আসতে করে আমার কাছে নাফসি আমার তলে আমার কাছে ফিরে চলে আয়। এতটুক সুযোগ আমি তোকে দিচ্ছি। আল্লাহ কতদিন পর্যন্ত? সেই সময় বলে যে মৃত্যুর আগ পর্যন্ত। আল্লাহ 24 ঘন্টায় কোন টাইমে? যে কোনো টাইম। তুই সকাল 10টা বাজে করলো আমাকে পাবি, 1টা বাজে করলো আমাকে পাবি, 2টায় ডাক দিলো আমাকে পাবি, 5টায় ডাক দিলো আমাকে পাবি। রাতের গভীরে সবাই যখন ঘুমিয়ে থাকে তখনও যদি তুই আমাকে একবার আল্লাহ বলে ডাক দেস, ফাজকুরুনি আযকুরুকুম আয়াতের ছায়া তলে আমি আল্লাহ তোকে তখনও সাড়া দিব। বলেন সুবহান। তোর সব দায়িত্ব আমি নিলাম। সুবহানাল্লাহ বলবেন। আমি কি কষ্ট দিয়ে দিচ্ছি? বান্দা আমি কিচ্ছু বলবো না, ফেরেশতাও পাঠাবো না, তোকে ডাকও দিব না। তুই ভুল করলে তো মা বাপ ডাক দেয়, আমি সেটাও দিব না। আল্লাহ তা আমি যদি নামাজের কথা ভুলে যাই, যে ব্যস্ত থাকি, ঘরের বউ একটা জিনিস আনতে বলছে মাঝে মধ্যে এটাও মনে থাকে না। কথা বলেন না রে ভাই। মাঝে মধ্যে ঘর থেকে যে একটা ওষুধ আনতে বলে কাজের ব্যস্ততার চাপে ওই ওষুধের নামটাও মনে থাকে না, ফেলে চলে আসি ঘরে, পরে গিয়ে আবার আফসোস করতে হয়। আল্লাহ আমি যে 5 ওয়াক্ত নামাজের কথা যদি ভুলে যাই তা আমার কি দোষ? রব বলে যাচ্ছে যা, নামাজের টাইম যেহেতু তুই সবসময় মনে রাখতে পারবি না, আমি নবীর মাধ্যমে মুয়াজ্জিনকে একটা দায়িত্ব দিয়ে দিলাম, 5 ওয়াক্তে 5 বার আজান দিয়ে তোকে স্মরণ করে দিব। ঠেকা তোদের, কিন্তু স্মরণ করাই দিচ্ছি আমি আল্লাহ। এবার আল্লাহ তাআলা মুয়াজ্জিনকে বলে, মুয়াজ্জিন আমার বান্দা তুই ডাকলে জীবনও আসবে না। আমার বান্দাটারে তুই যদি ডাকস জীবন আসবে না। ডাইরেক্ট হবুতে তোর বদিন সন না আর ডাহতে গিললে আমার বান্দা বলতে পারে। আমার বান্দা যেহেতু এভাবে বলবে, একটা কাজ কর, আমার বান্দাকে আমার নামটা আগে স্মরণ করে দে। আল্লাহ
আমার বান্দার আমার নাম স্মরণ করায় দেয়। সুবহানাল্লাহ বলেন। আমার বান্দা যখন তোর মুখে শুনবে আমি রবের নামটা, তখন সে তার অন্তর কেঁপে উঠবে। যার জমিনে থাকি তার পক্ষ থেকে ডাক এসেছে, সুবহানাল্লাহ। যার হুকুমে এসেছি উনার পক্ষ থেকে ডাক এসেছে। যার পক্ষ থেকে রিজিক আসে উনার পক্ষ থেকে ডাক এসেছে। যার হুকুমে আমার নিঃশ্বাস নেওয়া এবং ফেলা হয় ওই রবের দরবার থেকে ডাক এসেছে। বলেন না সুবহানাল্লাহ। কত সুন্দর সিস্টেম ইসলাম, কত গোছানো। যদি কষ্ট না নেন, বিরক্ত না হন, একটা কথা বলি, পৃথিবীতে যতগুলো ইবাদত আছে সব ইবাদতের মধ্যে আমরা যেটাকে সবচেয়ে বেশি মূল্যবান মনে করি এবং সবচেয়ে দাম মনে করি সেটার নাম নামাজ, ঠিক না? সব ইবাদতে কোনো কিছু তারতম্য করা যাবে না, কিন্তু আমাদের কাছে দৃষ্টিভঙ্গি যেটা সেটার কথা বলছি। যেমন কেউ যদি যাকাত না দেয় সমাজে তাকে অন্য চোখে দেখে না তেমন, কিন্তু কেউ যদি নামাজ না পড়ে, কেউ যদি হজ না করে তাকে তেমন ডিমোটিভেট করা হয় না, অন্যভাবে দেখা হয় না। কিন্তু কেউ যদি নামাজ না পড়ে, জুমার নামাজ, ঠিক না? একটা আওয়াজ দিতে হবে রে ভাই, ঠিক না? জিন্দা তাইলে আওয়াজ দিও, মরে গেলে আর কি হই মোবাইল। যারা যারা জিন্দা আছো একবার হনসে মারহাবা। আজরাইল ডর হই বিলেই দে মারহাবা। তাই ইরফান আল্লাহ তার একটু জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। নামাজের শুরুটা আমরা কি বলে করি? শব্দগুলো একটু জোরে বলেন। নামাজের শুরুটা আমরা কিভাবে করি? জান্নাতে যাওয়ার জন্য নামাজের দরকার আছে না নাই? নিজের জীবনকে পবিত্র বানানোর জন্য নামাজের দরকার আছে না নাই? অসৎ থেকে সতের দলে আসার জন্য নামাজের দরকার আছে না নাই? মিথ্যাবাদী জবানকে পবিত্র বানানোর জন্য নামাজের দরকার আছে না নাই? অসৎওয়ালা থেকে সৎ হওয়ার জন্য নামাজের দরকার আছে না নাই? একদম নিম্নমানের থেকে স্ট্যান্ডার্ড হওয়ার জন্য নামাজের দরকার। কবরকে আলোকিত করার জন্য নামাজের দরকার। এক কথায় জীবন সুন্দর করার জন্য নামাজের দরকার। সে নামাজ দিয়েছেন কে? এনেছেন নবী রাহমাতুল লিল। এবার সে নামাজ আপনি যখন ঢুকছেন কি বলে ঢুকছেন? আল্লাহু আকবার। সবাই মিলে বলুন তো। এবার যখন রুকুতে যাচ্ছেন জোরে জোরে। এবার যখন সিজদায় যাচ্ছেন, এবার যখন আপনি সিজদা থেকে উঠছেন, আবার যখন সিজদায় যাচ্ছেন, পয়েন্টে পয়েন্টে আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহ, সুবহানাল্লাহ নয়, আলহামদুলিল্লাহ নয়, মাশাআল্লাহ নয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। আজানের শুরুতেও কিন্তু আল্লাহ। আরেকটু জোরে। এতগুলা শব্দ থাকতে আল্লাহু আকবার কেন? আল্লাহ পাক বলে যে এটাই তো তোদেরকে বুঝাতে চাচ্ছি, নামাজ জেনে নে, কিন্তু নামাজটাকে আরো বেশি বুঝে নে, ইসলামটাকে জান। তার চাইতে মন খুলে একবার বলি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল যারা আয়োজন করেছেন, এই আয়োজনের জন্য যারা যেখান থেকে যেভাবে সহযোগিতা করেছেন, ইতিমধ্যে আমরা যারা মাহফিল উপস্থিত হয়েছি, যারা হয়েছিলাম, যারা হব, যারা দূর থেকে শ্রবণ করছি, দয়াময় দয়া করে আমাদের সকলের জীবনের অতীতকালের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন। আল্লাহ তাআলা আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ তাআলা প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান। এতক্ষণ পর্যন্ত যারা খেদমত করেছেন তাকরিরাতের, আল্লাহ হুজুরদের এলমে, হায়াতে, রিজিকে, সর্বদিকে মদিনাওয়ালার সদকায় হাজার 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 গুণ বরকত দান। সম্মানিত উপস্থিতি, রাত গভীর হয়েছে, সর্বদিকে বিবেচনা রেখে আমি যেটুকু সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার তৌফিক দান করবেন, সবার কাছে নিবেদন এই সময়টুকু সবাই মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছেন একবার বলেন মারহাবা। সাউন্ড বক্স ওয়ালা ভাই মাইকের ভলিউমটা একটু কমাই দেন, যেহেতু রাতের আওয়াজ এমনি বড়, মানুষের যেন কষ্ট না হয়। একটু মাইকের ভলিউম কমাই দেন, সাউন্ড বক্সের আওয়াজটা একটু বাড়াই দেন। মাশাআল্লাহ।
আমি আপনাদের সবার একটু মনোযোগ চাইবো। আগে কিছু জিনিস আমরা একটু একমত হয়ে নেওয়া দরকার। এই দুনিয়াতে যতগুলা বিষয় আছে সব বিষয় নিয়ে দ্বিমত আছে, সব বিষয় নিয়ে। এমন কোন বিষয় নাই যে বিষয়ের মধ্যে দ্বিমত নাই, মতানৈক্য নাই, দলাদলি নাই। কথা বলেন না? যে মাহফিলে আমরা বসে আছি এই মাহফিল নিয়েও কিন্তু দুই দল আছে। আমরা কিন্তু মেহমান আসছি, জানি না কিছু, কিন্তু এতটুকু জানি দুই দল আছে। কথা বলেন না? আপনারা যাদেরকে দাওয়াত দিয়েছেন এই দাওয়াতের লিস্টে নিয়েও দুই দল আছে। বলেন না রে ভাই কথা? আপনার ঘরের ভিতরেও দুই দল। জায়গা নিয়েও নামাতেকা, জায়গা নিয়ে, মসজিদ নিয়ে, কমিটি নিয়ে, ফুটবল নিয়েও, ক্রিকেট খেলাও। পৃথিবীর বুকে এমন কোন বিষয় নাই যে বিষয়ের মধ্যে তর্কাতর্কি, ঠেলা ঠেলি, দুই দল নাই। প্রত্যেকটা বিষয় নিয়ে মানুষের দ্বিমত আছে, আছে, ছিল, থাকবে। সবচাইতে বড় সত্য, মহাসত্য, চিরন্তর সত্য হচ্ছে এক আল্লাহ। আল্লাহর চাইতে বড় সত্য আর কেউ। এই আল্লাহ নিয়েও দুই দল। যুবকরা একটু আওয়াজ দিতে হবে। এই আল্লাহ নিয়েও কেউ বলে যে স্রষ্টা আছে, আবার কেউ বলে দুই দল। কয় দল? তাহলে আপনি যতদিন এই পৃথিবীতে নিঃশ্বাস নিবেন আপনাকে এগুলোর ভিতরেই যেতে হবে। এটা থেকে বাঁচার দ্বিতীয় কোনো উপায়। এবার আমি শুধু আপনাদেরকে বলবো, আপনারা শুধু একটু বুঝে বুঝে উত্তর দিবেন। আমাদের দেশের রাজনীতি নিয়েও দলাদলি আছে না নাই? দ্বিমত আছে না নাই? জমিন নিয়ে, জায়গা নিয়ে, ঘর নিয়ে, ভাই বোন নিয়ে, আল্লাহ নিয়েও দ্বিমত, নবী নিয়েও দ্বিমত, ওলি নিয়েও দ্বিমত, আহলে বাইত নিয়েও দ্বিমত, সাহাবা নিয়েও দ্বিমত। কিন্তু একটা বিষয়ে কোনো দ্বিমত নাই, সেটা হচ্ছে মরতে হবে। বুঝতে পারি না মনে কথা না? আপনি যে দলের মানুষকে আনেন সবাই বলবে যে হ্যাঁ একদিন মরতে হবে, একদিন মরতে হবে। মরা নিয়ে কোনো দ্বিমত নেই, কিন্তু আবার মরার পরের জীবন নিয়ে দ্বিমত আছে। কেউ বলে যে পরকাল আছে, কেউ বলে যে পরকাল নাই, কেউ বলে যে জান্নাত আছে, কেউ বলে যে জান্নাত নাই, কেউ বলে যে জাহান্নাম আছে, কেউ বলে যে জাহান্নাম নাই, কেউ বলে যে পরকালে হিসাব হবে, কেউ বলে যে মরে মাটির সাথে পৌঁছে গেলে আগুনে পুড়ে গেলে আমাদের আর খবর কি। এই শুরু হয়ে গেছে দ্বিমত। বুঝতে পারছি কথা? আপনাদের কি কষ্ট হচ্ছে? প্রত্যেকটা বিষয় দ্বিমতের ভিতরে একটা বিষয় দ্বিমত ছাড়া, সেটা হচ্ছে কুল্লু নাফসিন। যে কোনো সেক্টরের মানুষ এই কথা মানতে বাধ্য। পুরুষ বলেন, নারী বলেন, ধনী বলেন, গরিব বলেন, মুসলিম বলেন, নন মুসলিম বলেন। আমি কি বুঝাতে পারছি কথা? তাহলে এই একটা বিষয় আপনারা ব্রেইনের এক কোণায় ফেলে রাখেন, যাতে পরবর্তীর কথার সাথে এটাকে আপনারা গিট লাগাতে পারেন। সুবহানাল্লাহ বলেন না জোরে? যার যত শক্তি আছে একবার বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। আপনারা হয়তো খেয়াল করেছেন যে কোনো মাহফিলে গেলে আপনাদেরকে উলামায়ে কেরাম বারবার একটা জিকির করতে বলে। কি বলেন নাকি? শুরু করার সময় বলে আলহামদুলিল্লাহ দিয়ে, শেষে বলে যে ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচায় রাখে আগামী বছর দেখা হবে। আর মাঝখানে যতক্ষণ থাকে ততক্ষণ শুধু কি বলাই? জোরে বলেন না, কি বলাই? কেন? সুবহানাল্লাহ বলে আমরা গুনেহগার, নাপাক জবানওয়ালা,
অসুন্দর মনওয়ালা, অপবিত্র আমলওয়ালা সুবহানাল্লাহ বলে বলে রবের পবিত্রতার ঘোষণা দিচ্ছি। রব পবিত্র, রবের পবিত্রতার ঘোষণা দিচ্ছি। কোন বান্দার জবানের সারা জীবনের বলা একটা পবিত্রতার প্রশংসা যদি রবের কাছে পছন্দ হয়ে যায়, রব চাহে তো ওই সুবহানাল্লাহ বলনেওয়ালার বলাকে কবুল করে তার অপবিত্র জবানকে পবিত্র করে দিবে, তার চোখকে পবিত্র করে দিবে, তার দিলকে পবিত্র করে দিবে, এমনকি তার হায়াতকে হায়াতে তাইয়্যিবাও বানাই দিতে পারে। সেজন্য এইসব বিষয়ে কিপটামি করাটা বোকামি হয়। আমরা কিন্তু আসলে চালাক না, গাদা। হ্যাঁ, তো আর গান হই, অনর গান হন না, একখানা বাদে প্রমাণ হইব তো। বহুত দিন বাদে আজ সিরিঙ্গা হতা হইতে আল্লাহ কবুল করুক। সিরিঙ্গা হতার মজা আলাদা। হইতে হইতে সিরিঙ্গা হতাই হইন্য পাইলে তো কেন কেন লাগে। বিদেশত তো নাইলে যাতে সিরিঙ্গে মাতুনে এলাকা বিদেশত বিদেশ যাতে সিরিঙ্গে মানুষ দেখে তা মন বড় হয়েছে কি হয় না আইলা হয় না। আচ্ছা, আমি ওদিকে যাচ্ছি না, আসুন একটু বোঝার চেষ্টা করি। আল্লাহ তাআলা প্রত্যেকটা কিছু নিজেই কন্ট্রোল করে। পৃথিবীর সবকিছু আল্লাহর নিয়ন্ত্রণ। আমরা বলি আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও, কথা কিন্তু সত্য। এইবার এই কথাকে বেস করে কিছু মানুষ অন্যদিকে কথাটাকে মুভমেন্ট নিয়ে বলে, রবের হুকুম ছাড়া যদি গাছের পাতাই না নড়ে তাহলে যে চুরি করেছে তার দোষ কি? যে খুন করেছে তার দোষ কি? নিশ্চয়ই রব বলেছে তাই তো চুরি করেছে, নিশ্চয়ই রব বলেছে তাই তো খুন করেছে। যেহেতু রবের হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না, মানুষ লড়ার ক্ষমতা কোথায়? শ্রদ্ধার সাথে উলামা ইকরামের দোয়া নিয়ে আমার ভাইদেরকে বলতে চাই, আপনি যেটা বলেছেন সেটা ঠিক। রবের হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না। তবে আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির ভিতরে দুইটা সৃষ্টিকে সাময়িকভাবে স্বাধীনতা দান করেছেন। অনলি টু, শুধু দুইটা সৃষ্টিকে সাময়িকভাবে স্বাধীনতা দান করেছেন। কোন দুই সৃষ্টি? যে দুই সৃষ্টির ব্যাপারে আল্লাহ স্পেশালি বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর একটু জোরে বলতে হবে। আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না সত্য, কিন্তু এই হুকুমের আন্ডারে কিছু সময়ের জন্য দুইটা সৃষ্টিকে স্বাধীনতা আল্লাহ দিয়েছেন। এবার আপনারা অঙ্ক মিলাইলে আপনারা বুঝতে পারবেন। হাসরের ময়দানে হিসাব হবে, হিসাব দিতে হবে, বিচার হবে, প্রশ্ন করা হবে। করবেন কে? কাদেরকে? গরুকে, ছাগলকে, হাঁসকে, মুরগিকে, ফেরেশতাকে, সূর্যকে, চন্দ্রকে? কাদেরকে? আল্লাহ আমাদেরকে কেন প্রশ্ন করছো? সূর্যকে কেন করো না? চন্দ্রের কেন হিসাব নেই? ফেরেশতার কেন জবাবদিহিতা নেই? রব বলে সমস্ত সৃষ্টি আমার কন্ট্রোলে, আমার নিয়ন্ত্রণে ছিল, আমার আইনে ছিল, আমার হুকুমে ছিল, আমি ওদেরকে স্বাধীনতা দিই নাই। তাই তো আদমের আমলও সূর্য যেদিকে উঠেছে 2023 সালও সেদিকে উঠতেছে, কারণ সেটা আমার হুকুমের আন্ডারে, আমি তাদেরকে স্বাধীনতা দিই নাই। আর যেহেতু আমার হুকুমের আন্ডারে ছিল, ভুল করারও কোনো সুযোগ, যেহেতু ভুল করারই কোনো সুযোগ নাই, তাদেরকে প্রশ্ন করারও কোনো দরকার। আমি প্রশ্ন করব তাদেরকে যাদেরকে আমি স্বাধীনতা দিয়েছি। আল্লাহ তাআলা বলে, নামাজ 5 ওয়াক্ত দিলাম, জানাইও দিলাম, বুঝাইও দিলাম, শিখানোর জন্য নবীকেও দিয়ে দিলাম।
এবার পড়লে পর, না পড়লে নাই, তোর ব্যাপার। তবে এতটুকু মনে রাখিস, আমার কাছে হিসাব দিতে হবে। রমজান মাসে রোজা ফরজ করে দিলাম, রাখলে রাখ, না রাখলে না রাখ, আমি কিচ্ছু বলবো না। তবে একদিন আমার কাছে এসে সবকিছুর হিসাব দিতে হবে। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলা লাগবে যে ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ والصلاة والسلام على رسول الله والحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد أشرف الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا اللهم صل على سيدنا محمد نبينا জয় যদি মোর তন জন এতে নাই মোর ভাবনা যতদিন থাকবে প্রাণ নবীজিকে ভুলব না। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শাফিয়ানা হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إله إلا الله پڑھیے لا إله لا إله آنکھوں کا تارا نام محمد صلی اللہ علیہ وسلم دل کا اجالا نام محمد صلی اللہ عاشقের আওয়াজ লাগবে آنکھوں کا تارا نام محمد صلی اللہ وسلم دل کا اجالا نام محمد صلی اللہ پوچھے گا مولا لا
محمد صلی اللہ اور زور سے کہو صلی اللہ علیہ وسلم صلی اللہ پوچھے گا مولا لایا ہے کیا کیا پوچھے گا مولا لایا ہے کیا کیا میں یہ کہوں گا نام محمد صلی اللہ علیہ آنکھوں کا تارا دل کا اجالا نام محمد শেষ বারের মতো সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু অধ্যকার জলিল ভান্ডার বসিয়া কমিটি ও এলাকাবাসীর ব্যবস্থাপনায় হাদিয়া শিপিন সজ্জাদা নশীনে দরবারে মুসলিম ভান্ডারী পীরে তরিকত হুজুর আল্লামা মাওলানা মফিজউদ্দিন মেজবান্ডারী মাত্তাজিল্লুল আলী হুজুরের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমুশান নুরানি ইমানি মাহফিলের সম্মানিত প্রধান আলোচক রৌনকে আহলে সুন্নাত মুজাহিদে দ্বীন মিল্লাত হুজুর আল্লামা শেখ মাওলানা সৈয়দ হাসান আল আজহারি সাহেব মাত্তাজিল্লুল আলী আজকের মাহফিলের সম্মানিত মুকাররর জলিল ভান্ডার জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম মুজাহিদে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত হুজুর আল্লামা মাওলানা নূর হোসেন হেলালি সাহেব মাত্তাজিল্লুল আলী এতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহর আলোকে দলিল ভিত্তিক যিনি খেদমতটুকু পেশ করেছেন জলিল শাহ ও এনায়েতুল্লাহ শাহ জামে মসজিদের সম্মানিত খতিব মুনাজির আহলে সুন্নাত রৌনকে মিল্লাত হুজুর আল্লামা মাওলানা মুহাম্মদ সিরাজুল মুস্তাফা কাদরি মাত্তাজিল্লুল